একটা গাছে 4 থেকে 5-6 কেজি কলা উঠান যাবো একটা গাছে। তো আমি 100টা চারা লাগাইছি। এটা জাপানি জাত। এটা কলা ধরতে 40 দিনের ভিতরে কলা এসে পারে। হ্যাঁ, এটা বোনার আগে প্রথম বর্ষা মাসে বোনার আগে প্রথম কেল উঠিয়ে, কেলের মধ্যে আপনার ডিআইপি সার দিবেন, 62 দিন 20 দিন, 62 20 দিয়ে কুবিয়ে মিক্সার করে কেল উঠাবেন বর্ষাকালের জন্য। নাহলে পানি যদি বাইজা থাকে বর্ষাকালে গাছ মরে যাবো। ওই গাছ ওই কেলটা এটা আমার দেখেন না, কেল দেখেন, কেলটা চাইসা দিবেন, চাইসা আবার কালা সার, আবার ওই 62 বীজ দিবেন। 62 বীজ দিয়ে ক্ষেতটা আবার সুন্দর করে মাটিটা মলিন করবেন। মলিন করলে ওই মাটিটা আবার কেলে দিবেন। কেলে দিলে এই গাছটা মরে যাবে, ফসলে গাছে খুব জোর দিব। এই কল্লাটা গাছ হওয়ার পরে যখন ফুল আইব 90 দিন পর তো কল্লা আপনি বেচা পারবেন। আবার এইটা পরে মরে গেলে গা, এরপর আবার একটা না আছে কল্লা জাত আছে নবাব বাড়ি, এটা ভিতর দিয়ে আবার বুনা দিবেন, তো আপনার সবাই লাভবান হবেন। কেজি 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তাতে কি কলা চাষ করলে মোটামুটি লাভজনক? ইনশাল্লাহ করে যা লাভ সবাই কৃষকরা লাভবান হবে। ওই যে বোমের মধ্যে দিছি, ওই যে একটা মাছি পোকা আছে, ওই পোকাটা কল্লা টেরা করে ফুরা করে কল্লাটা পয়সা যায়, ঝরে যায়। এই জন্য কল্লাটার ভিতরে যে একটা তাবিজ থেরিমন, ওটার নাম থেরিমন, ওই তাবিজটা দিলে বমির ভিতরে ওই যে আমি দেখা ওই ছবি দেখছেন ওইটা দিয়ে পরে হুইল পাউডার দিবেন পানি দিয়ে, ওই তাবিজ ওইটা বাইন্দা দিবেন, বাইন্দা দেওয়ার পর মাছি বইবার মাছিটা মারা যাবে।